আসসালামু আলাইকুম। আমি স্পাজানি বা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সন্ধ্যার সময় সবাই চলে আসলাম এখানে বড়ই খাওয়ার জন্য। তো আমরা সবাই বড়ই খেতেছি। তো খাওয়া দাওয়া শেষ, তারপরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই, তার জন্য তাড়াতাড়ি সব কিছু করতে হয়, যেহেতু একা হাতে করতে হয়, তো তাড়াতাড়ি আমি সব কিছু করার চেষ্টা করি। তো তারপরে চলে আসলাম এখানে পাঙ্গাস মাছগুলো ভাজার জন্য। তো পাঙ্গাস মাছগুলো আমি ভাজতেছি, আর অন্য পাশে ফুলকপিটা আমি ভেজে নিতেছি। ভাবলাম যে আজকে ভেজে রান্না করব। তারপরে মাছ বোনা করার জন্য অন্য পাশে একটা বসিয়ে দিলাম। তারপরে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে গেল, তারপরে আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে এখানে মরিচের গুঁড়ো, লবণ, তারপরে হলুদ এগুলো দিয়ে দিলাম। তো তারপরে যেহেতু মশলাটা কষানো হয়েছে, তারপর মাছ দিয়ে দিলাম। তারপর মাছ দেওয়ার পরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের সময় ধনিয়া পাতা দিলে তরকারিটা অন্যরকম একটা টেস্ট হয়। তো অন্য পাশ দিয়ে ফুলকপিটা ভাজি করব। তো ফুলকপিটা ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ফুলকপিটা দিয়ে দিলাম। এখানে একটু লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে চলে আসলাম ফুলকপিটার উপরে ধনিয়া পাতা দেওয়ার জন্য। এখানে ফুলকপির উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভাজির উপরে। তারপর তরকারির মধ্যেও আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্না বান্না শেষ। এখানে দুপুরে রান্না ফুলকপি ভাজি, মাছ বোনা আর পাঙ্গাস মাছের তরকারি। তারপরে চলে আসলাম রান্না বান্না শেষ করে রেস্ট নেওয়ার পরে চলে আসলাম বেসিনগুলো পরিষ্কার করার জন্য। তো এখানে বেসিনগুলো আমি পরিষ্কার করে নিতেছি। তো পরিষ্কার করে শেষ। তো তারপরে চলে গেলাম আরেকটা বেসিন পরিষ্কার করার জন্য। তো আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যেহেতু আমার বার্থডে গেছে, তার জন্য আমার হাজব্যান্ড আমার জন্য গিফট নিয়ে এসেছে। তো এখানে খুব সুন্দর ভাইরাল সেই ড্রেসটা আমাকে গিফট করেছে। সে যে জামাটা আমাকে দিবে, তো আমি কল্পনা করি নাই। তো তারপরে এখানে আমার বার্থডে উপলক্ষে কী আনছে, এখানে কাটা আনা হয়েছে 4টা, 2টা ক্লিপ, 3টে ক্লিপের পাতা, তারপরে বেল আনছে। তো তারপর আমার জন্য খুব সুন্দর ছুরি আনছে। তো ছুরিগুলো আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে। তারপর ভাবলাম যে পরি, আসলে পড়াতে আরও বেশি সুন্দর লাগছে। তো তারপর খাওয়ানোর জন্য কি আনছে, এখানে লেচু আনছে 2 প্যাকেট। তো 1 প্যাকেট সবাইকে দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আমার জন্য একটা নাইট ক্রিম আনা হয়েছে। তো তারপরে খাবারের জন্য গ্রিল আনা হয়েছে, আর নান রুটি আনা হয়েছে। তো তারপরে ছিল ছালা। তো তারপরে এগুলো চলে আসলাম খাওয়ার জন্য। তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না ছাড়া আমার এই পথটা এগিয়ে যাওয়া সম্ভব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।